শীতের সন্ধ্যায় এরকম গরমা গরম চপ খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু পাড়ার দোকানের চপ মানে সেই আনহেলদি আনহাইজেনিক তেলে ভাজাভুজি, তার জন্য আর খাওয়া হয়ে ওঠে না। আর বাড়িতে অনেক ঝামেলা করে বানাতে হয় জন্য তাও বানানো হয় না, কি তাই তো? তাহলে আজকের ভিডিও আপনারই জন্য। তার আগে বলি, আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। চলুন দেখে নিই কী করে ঝটপট কোনোরকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই আমরা এই ভেজিটেবল চপটা বানিয়ে ফেলতে পারবো। প্রথমেই কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি কাঁচা বাদামগুলো ভেজে নিচ্ছি। এটা আমি পিনাট নিয়েছি, মানে কাঁচা বাদাম যেটাকে আমরা বলি, সেটা ভেজে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে 5 ফোড়ন সম্বার দিয়ে দিচ্ছি কুচি করা নারকেল, আদা বাটা এবং লঙ্কা কুচি। ভালো মতো ভাজাভুজি করে নিয়ে দিয়ে দিতে হবে গাজর কুচি আর বিট কুচি। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দেবো। সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর, তাহলে কিন্তু খেতে চপটা আরও ভাল লাগে। এবার সমস্ত কিছু একসাথে ভাজাভুজি করে নিতে হবে, একদম হাই হিটে ভাজবেন। এবং লাস্টে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদাম এবং আমার ঘরের তৈরি একটা ভাজা মশলা। পরে অন্য কোনো ভিডিওতে আমি এই ভাজা মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের দরকার হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাজা মশলাটা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট ভালো মতো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এই ভাজাটার উপরেই কিন্তু চপের টেস্টটা ডিপেন্ড করে। এরকম ভেজে কিন্তু আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে 7 থেকে 10 দিন, যখন প্রয়োজন হবে তখনই কিন্তু চপ ভেজে খেতে পারেন। দেখুন হয়ে যাচ্ছে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি মিষ্টি। আপনারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু ভেজ চপ একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্যই আমি মিষ্টিটা দিচ্ছি এখানটা। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন আমার হয়ে গেছে, কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে আলুটা। তখনই বুঝতে পারবেন যে আপনাদের পুরো রেডি হয়ে গেছে। নামিয়ে নিতে হবে। এখন আমি সুন্দর করে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি বিকালের দিকেই চপটা করব, তাই সকালের দিকেই পুরটা বানিয়ে রেখেছিলাম। আপনারাও এরকম করতে পারেন। তারপরে বিকালের দিকে আমি চপের থেকে সুন্দর সুন্দর গোল গোল করে লেচি কেটে নেব। আপনারা লম্বা করেও লেচি কাটতে পারেন। আমি ভেজিটেবল চপের শেপে দিয়ে দিচ্ছি, যেরকম ওভাল ওভাল হয় শেপের ভেজিটেবল চপ দোকানে, সেরকমই আমি করে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন। আমি গোল করেও আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরকম করে আপনি প্রত্যেকটা চপ গড়ে নেবেন এবং ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন 7 থেকে 10 দিন। কিন্তু এটা কোনো রকম নষ্ট হবে না, খারাপও হবে না। যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারেন। এবার একটা ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে জল দিয়ে একটা স্লারি বানিয়ে নিচ্ছি। এবার এই চপগুলোকে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। তারপরে ব্রেড ক্রামস, আমি কিন্তু এটা ব্রেড ক্রামস ইউজ করছি না। আমরা যে রাস্ক বিস্কুট খাই, মানে যেটা আমরা টোস্ট বিস্কুট খাই, সেই টোস্ট বিস্কুটই আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দারুণ রেজাল্ট হয় এই টোস্ট বিস্কুট দিয়ে চপটা ভাজলে। আপনারা একদিন বাড়িতে এরকম করে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এরকম প্রত্যেকটা চপই আমি ওই রাস্ক বিস্কুটের গুঁড়োয় ডিপ করে নিচ্ছি। তারপরে আমি ডুবোতে ভেজে নেব। ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই। ফ্রিজে রাখলেও কিন্তু হবে, না রাখলেও হবে। এটা কিন্তু এমনিতেই খুব কুড়মুড়ে হয়। এবার প্রত্যেকটা চপকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। অতি সহজেই কি সুন্দর করে আপনারা বাড়িতে এই ভেজ চপটা বানিয়ে নিতে পারবেন, সেটা তো আপনারা দেখতেই পারলেন। তো বাড়িতে এরকম করে বানানোর অনুরোধ রইল, প্লিজ বাড়িতে বানাবেন। আর যাদের পিঠে বলি খেতে খেতে মুখটা একদম জড়িয়ে গেছে মিষ্টি খেতে খেতে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই বিট আর গাজর আলু ঘরে থাকলেই কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। একদম লাল লাল চপ দোকানের মতো রেডি হয়ে যাবে, কিন্তু দোকানের থেকে হেলদি হবে। কারণ দোকানে তো অনেক দিনের বাসি তেল দিয়ে করে ওরা, তার জন্য অনেকটা আনহেলদি আর আনহাইজেনিক হয়। আপনারা বাড়িতে করলে কিন্তু সেটা হবে না। তো সপ্তাহে একদিন কিন্তু বাড়িতে এরকম চপ করে খাওয়াই যেতে পারে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা কুড়মুড়ে হয়েছে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।